রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। কাজে রাত পোহাবার দেরি আছে ভাই, অপেক্ষা করতে হবে। এই জাতিসত্তাকে হত্যা করার পরিকল্পনা চলছে আর এই জন্য হাদিরা যুগে যুগে জীবন দিচ্ছে, দেওয়াল হিসাবে কাজ করছে। কাজে এই চেষ্টা চলতে থাকবে, আর আমরা এই চেষ্টার বিরুদ্ধে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাব। কারণ এই দেশটা হাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ। আমাদেরকে যদি হত্যা করার চেষ্টা করা হয়, তাহলে আমরা বাঁশের কেল্লা গড়ে তুলব। তিতুমিরের বাঁশের কেল্লা, হায়দ্রাবাদ টিপু সুলতানের কথা মনে নাই? সে শ্রীরঙ্গাপটমে সে প্রতিরোধ গড়ে তুলেছিল। কাজেই সেটা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। এই ভূখণ্ড আমাদের ভারত নাই যে টুক করে আমরা ভারতে চলে যাব, এটা কোনো সুযোগ আমাদের নাই। কাজে তারিক বিন জিয়াদ যেরকম নৌকা পুড়িয়ে দিয়েছিলেন যে হয় যাও নাহলে সমুদ্রে মরো, কাজে হয় কেল্লা জয় করবেন নাইলে মরতে হবে, মাঝখানে পথ নাই। জনগণ আমাদের সাথে আছে। এরপরে যে কথা বলতে চাচ্ছি, যে মানুষ তার চেষ্টা করতে পারে। বদরের যুদ্ধে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ময়দানে যখন আপনার লাইন দিয়ে দাঁড়া করায় দিলেন, সেখান থেকে তিনি ফেরত এসে তার জন্য নির্ধারিত স্থানে দাঁড়িয়ে হাত তুললেন আল্লাহর কাছে, এবং ব্যাপকভাবে তিনি কান্ডাকাটি করতে লাগলেন আল্লাহর কাছে। বললেন, ইয়া আল্লাহ, আজকের এই 313 জন লোক যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে তোমার নাম নেওয়ার কোনো লোক থাকবে না। এভাবে তিনি চিৎকার করে হাত উঁচু করে এরকম দোয়া করতেছিলেন। হাতের শুভ্রতা দেখা যাচ্ছিল মোগলের। এবং আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি হাত নামান। কাজে আমরা কাজ করব, ত্যাগ করব, রাতের অন্ধকারে উঠতে হবে, রাতের অন্ধকারে জাগতে হবে। শেষ রাত্রে রাত 3টা 3:30টায় জাগেন, নামাজ পড়েন, লম্বা মোনাজাত করেন, আল্লাহর কাছে যান। চারিদিকে দেখতে পাচ্ছেন না হাদিরা হত্যা হচ্ছে। তারপরও আল্লাহর নুসরাত সবচেয়ে দরকার। মানুষের নিরাপদে দিতে পারে একমাত্র আল্লাহ, কেউ পারে না। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের সূর্য অবশ্যই উঠবে। হাদিকে হত্যা করে সূর্যের অগ্রযাত্রা বন্ধ করতে পারা যাবে না।